হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। জানি আমি যত ভিডিও বানাই আপনারা কেউ লাইকস ভিডিও করবেন। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট ভিডিও নিয়ে কাতলা মাছের মাথা দিয়ে শুকনা মুগ ডাল। কাতলা মাছটা কত বড়, মাথাটা প্রচুর বড়। আজকে আমি এত বড় মাথা দিয়ে মুগের ডাল রান্না করছি, তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। অবশ্যই আপনারা এরকম ভাবে মুগ ডালটা ভেজে নেওয়ার পরে প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর 4-5টা কাঁচা লঙ্কা দেওয়ার পর প্রেসারে সিটি নিয়ে লাগিয়ে পরে কাতলা মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম ভালো করে ভেজে নেওয়ার পর পিট করে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা বাটা জিরে বাটা বেটে নেওয়ার পরে একটু কাঁচা টমেটো দিয়ে কুচিয়ে নিবে। তুলে নেওয়ার পরে জিরে, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ সব দেওয়ার পরে আদাটা তেলের উপরে সাঁতলে নিবে। তেলের উপরে সাঁতলে নেওয়ার পরে তারপরে জিরেটা সাঁতলে নিবে। জিরেটা সাঁতলে নেওয়ার পরে কাঁচা টমেটো ঢেলে দেবে। তারপরে হলুদ লবণ, একটু হলুদ লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো নেবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে মাছের মাথাটা সুন্দরভাবে ঢেলে দিবেন আর সুন্দরভাবে কষিয়ে নেবে। অবশ্যই আমাকে জানাবেন কি আপনাদের আমার ভিডিও কেমন লাগে, আর এইভাবে একবার প্লিজ রান্না করে দেখার পরে একটু শুদ্ধ দেশি ঘি এরপর ঢেলে দেবেন 1 চামচ। ঢেলে দেওয়ার পরে আর ভীষণ খেতে খুব স্বাদ হবে। খাওয়ার পরে দেখবেন কিরম লাগে। তারপরে দেওয়ার পর চিনি দিবেন, ফ্লেভার টেস্ট অনেক সুন্দর আসবে। কেন ঝালটা একটু কভার করার জন্য। নুন খাবেন সেরকম স্বাদের নুন দিবে। তারপরে ডালটা গুটিয়ে নেওয়ার পর ডালটা তেল দিয়ে দেবেন। ডালটা ফুটে যাওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে একটু গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। তারপর অবশ্যই জানাবেন কি আপনার ভিডিওটা কিরম লাগলো।